খোলে না খোলে না খোলা মনে শেষ দরজা তালাশ করে মেলে না খোলে 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 না খোলা মনে শেষ দরজা তালাশ করলে মেলে না মধ্য গাঙ্গে কোন ইশারা একবার ডাকে একবার না মনের মধ্যে ওঠন পড়ো ও রক্ষালতায় দৌড়ে তোমরে খোলে না 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 আপনি কি মুখ গহ্বর খুঁজে পাচ্ছেন না? মানে শশা এখানে ঢুকবে মানে আমি আমার নাম মোশাররফ, আমি আপনাদের প্রতিবেশী পরিচিত হয়ে আসলাম। বেশ মজার ব্যাপার। একটু আগে দেখলাম আপনাদের একজন মুখে শশা খুঁজছেন এবং ওই মুখ গহ্বর খুঁজে পাচ্ছেন না, আর একজনের প্রতি খাবার। খুব ভালো না, কোনো সমস্যা না। আমি হচ্ছে আপনাদের প্রতিবেশী, আমার নাম মোশাররফ। আপনার নামটা? আমার নাম কি চাই? কোনো দরকার নেই, কিন্তু প্রতিবেশী তো, এরপরে তাহলে দেখা হলে এই মেয়ে এরকম করে ডাকতে হবে। ভালো খাবার খাওয়া খুব ভালো। জাপানে আপনার ওই সুমোকুস্তিকিরা এটা অনেক খায় এবং স্বাস্থ্য খুব ভালো। আমার স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তা করতে হবে না, আপনি খাবেন একটা না কম পড়বে, আপনি একটা কামড় দেন না, দেখে চলে যাই। বিষণ্ণ মনে বসে আছি একা, তোমার সাথে কবে হবে দেখা? হেসে হেসে ভালোবেসে মনে যেতে স্বপ্ন জাগর মনকে লিখছে তুমি কি আসবে? তুমি কি আসবে ভালোবেসে? সরি, ওই আপনি কবি, আপনার আবৃত্তিও চমৎকার। আমি মোশাররফ। কি চান? আমি হচ্ছে যে ওই যে এখানকার যে কচি মামা, আমি তার ভাগ্নে। আপনার কবিতা আমার কাছে খুব ভালো লাগলো, আপনার কবিতা পাশও আমার ভালো লাগে। আমি একটা কবিতা পড়েছি 2 দিন আগে, সে কবির নাম হচ্ছে বিনয় কুমার। কবিতাটা শুনবেন? শীতের কুয়াশায় সকালবেলা আমি স্নান ঘরে ঢুকে গেলাম, ক্যাচ দরজা খুলে গেল। টুথব্রাশ হাতে নিলাম, লাল জেল টুথপেস্ট ব্রাশে লাগালাম, দাঁত মারছি, ঘ্যাস 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 মারিতে পুতা লাগলো। এটা কবিতা? হ্যাঁ, বিনয় কুমার হোটেল লেখা, খুব ভালো কবিতা, লিটল ম্যাগাজিনে লেখা।
আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও মানে আপনাকে তো চেনা আমার জরুরি না। না না না, আপনি যে খন্দকার মামার বাসা থেকে বেরোলেন তো? ও আচ্ছা, আমার মামা। মামা? তো খন্দকার মামার যে এরকম একটা ঘটনা আছে এটা তো জানতাম না। উনি নিশ্চয়ই আপনাকে জানান নাই, তাই জানেন না। তো খন্দকার মামা তো সবারই মামা, তো আপনার কেমন মামা হয়? আমার মামা যেমন হয় তেমন আপন। আপন মামা নাকি আপন মামার মতো? হ্যাঁ, আপন মামা নাকি আপন মামা? আপন আপন আপন। আচ্ছা, খুব ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে। থ্যাংক ইউ, দেখা হবে আরো। আবার দেখা। থ্যাংক ইউ। ভাই কি দেখছেন? বাড়িটা খুব সুন্দর ভাই। বাড়ির মালিকের নামটা কি ভাই? চৌধুরী বকশী আব্দুল ইবনে শাহ। বাহ বাহ, খুব সুন্দর। এরকম বাড়ি, তার মালিকের নামটাও খুব সুন্দর। বাড়ির মালিক কি করে ভাই? ভাই আপনি কি পুলিশের লোক? তাহলে কি ভাই আপনি ইনকাম ট্যাক্সের লোক? নিশ্চয়ই আপনি রাজুকের লোক। তাহলে আপনি দুর্নীতি কমিশনের লোক। না ভাই, আমি ওইসব কিছু নেই। তাহলে এখানে দাঁড়িয়েছেন কেন? যান ভাগেন এখান থেকে। দাঁড়িয়েছেন এখানে। এটা কি ধরনের কথা? দেখো দিকে ভদ্রতা কিছু জানো না, না বলে দিয়ে বসে পড়ছে এখানে। আশ্চর্য! মহিলা হোস্টেলে থাকো আর মহিলা দরজা লক করো, আবার ডেলির কবিতা শুনতে যাও, সবকিছু করবা, ডেলিকে ডিস্টার্ব করবা না একদম। মামা, ওই জেনি আপু অনেক চমৎকার কবিতা পাঠ করছিলেন, তো আমি ওই কয়েকটি হর্ষসূচক ধ্বনি উচ্চারণ করেছিলাম। হর্ষধ্বনি কেন? কোন ধ্বনি তাকে দেবে না। তোমাদের এত বড় স্পর্ধা, জেনির কবিতা হর্ষধ্বনি মানে? তাকে ইনসাল্ট করো। তোমাকে বোধ হয়েছিল জেনি ছাড়া আর এসব কথা বলতে চায় না একদম। মামা, আমার তো কোনো দোষ নাই না। আমি তোমাকে বলেছি তোমার দোষ আছে, গায়ের পরে নিচ্ছ। লজ্জা করো না তোমার? আমার বসো, অভদ্র কোথাকারে, কমন সেন্স নাই একদম। মামা, ওই যে আমাদের দুজনকে তো আপনি আশ্রয় দিয়েছেন, থাকতে দিয়েছেন, মানে কিন্তু আমাদের দুজনেই তো পকেট খালি। মানে আমার তো ট্রেনে আসার সময় মরম পাটি সবকিছুই নিয়ে গেছে। না মানে বলছিলাম যে পরার কাপড়ই তো নাই। এখন কি এগুলো বলার সময়? মামার এমনিতেই মন মেজাজ খারাপ, এখন কি টাকা দেবে? না না, আমি কিছু চাইছি না মামা, চাচ্ছি না। চিন্তা করতে হবে না, টাকা দেবো, কিন্তু শোধ করে দিতে হবে। যাও। মামু, মামা, আমি থাকবো না চলে যাব? ভাই কি করতেছে? কি করতেছে? মনুষ্যত্ব করছি, বিবেক। পাগল নাকি? এই যে ভাই, এই যে টাকা, প্রচুর টাকা পাওয়া যায়, ভালো করে দেখেন।
তোমার তুলনা আমি খুঁজি না কখনো। বহু ব্যবহার করা কোনো আর আমার নাম মোশাররফ, আমি কচিমার ভাগ্নে। ছাদ ফাঁকা তো ভালো লাগছিল না, চিন্তা করলাম ছাদে গিয়ে ঘুরি, এই আর কি। আপনি? আমি মানুষ। ও আচ্ছা, একটা ফাঁকা ছাদ, গভীর রাত, আমি ছাদে একা একটা মেয়ে। আমাকে আপনার ছুতে ইচ্ছে করে না? জানি না। ধরেন আমাকে, ধরেন আমার হাত ধরেন, আমার মুখ ধরেন, ধরেন। কি হয়েছে আপনার বলা যায়? আমরা তো ভোগ্য পণ্য, আর আপনারা তো পুরুষ। আপনারা মানুষ, আর আমরা শুধুই মেয়ে। পুরুষ তো প্রেমিকও, প্রেমিক পুরুষ, ভাই পুরুষ, বাবাও পুরুষ। ওই তিনজনের কেউ আমার নেই। আমার আছে পাষণ্ড কিছু বিবেকহীন পুরুষ। আচ্ছা, আপনি বলেন কি হয়েছে আমাকে? বলে কি লাভ? লাভ কতটুকু হবে আমি তো জানি না, তবে আপনার কোনো ক্ষতি হবে না এটুকু জানি। একটা কাজ করেন, চোখে বসে বলেন। বলছেন? থ্যাংক ইউ। বলেন। কাকে যাচ্ছেন? আবিদ সাহেব আছেন? জি আছে। আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। আসেন, ভিতরে আসেন। আপনি আপনাকে চিনতে পারবেন? আপনার হাতটা একটু দেন, ধরবো। ভাই এই এই আপনি কি করছেন? দেন, হাত দেন। আরে কি করছেন আপনি? ধরলে কিছু হবে? এই আপনি কি অসুস্থ? হাতটা দেন। আরে আপনি বুঝতে পারছেন? চট একদম এক চট দিয়ে না। বিদ্যা তোর ছেলেকে পড়ায় না? হ্যাঁ, ও
সোনাই, জি বিদ্যার হাত ধরতে চেয়েছিলি তুই? মানুষ আর অমানুষের পার্থক্য দেখো, পছন্দ আর অপছন্দের পার্থক্য লেখো। মানুষ যখন অমানুষ হয়, পছন্দ তখন অপছন্দের রূপ নেয়। আর তো কিছু মাথায় আসছে না রে। উফ, গদ্য তো গদ্য হয়ে যাচ্ছে। আচ্ছা জেনি, মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য কি বলতো? মানুষ আর অমানুষ, মানুষে 3টে অক্ষর আর অমানুষে 4টা। এত সহজ? আচ্ছা, সুন্দর আর অসুন্দরের মধ্যে পার্থক্যটা কি সেটা বল। আমি জানি না। এটা তো আরো সহজ। কিভাবে এটা আরো সহজ হলো? এই যে যেমন ধর তুই আর আমি, তুই কত সুন্দর আর আমি অসুন্দর। তুই না এত ফালতু, মানে মুখ খুললেই তুই একটা অসহ্য টাইপের কথা বলবি। না রে, আমার এই মুহূর্তে জিমে যাওয়া ঠিক হবে না। আচ্ছা, এই টপিকসটা ছাড়া তোর কি কথা বলার আর কোনো টপিকস নেই? সত্যি বলছি, আমি দিন দিন শুট খেয়ে যাচ্ছি। না বাবা, আমি জিমে যাবো না। হায়, তুই কি বলে গেল? ওরা কি দিন দিন শুটকি হয়ে যাচ্ছে? তানজিকা, ও যদি এখন থেকে রেগুলারলি জিমে না যায় তাহলে কদিন পরে কি অবস্থা হবে? কদিন পরে কি আর হবে? কদিন পরে দেখবি বম বম ফটাস।